একটা থেকে দুইটা পুরো রাস্তা ছিল ডার্ক, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। বৃষ্টির দিন ছিল সেদিন। রাতের বেলা আমরা যাচ্ছিলাম ফ্রম চাঁদপুর টু কুমিল্লা হোটেলে। জাস্ট 1 সেকেন্ডের ব্যবধানে গাড়িটা 70 বা 80-তে স্পিডে ছিল, এমন যে গাছের সঙ্গে ধাক্কা লাগলো। আমি জাস্ট আমার ফোনটা হাতে নিয়ে কোন একটা স্পিড শুনছিলাম, মুফতি ব্যাংক নামে একজন স্কলার তা। গাড়ি যখনই ধাক্কা লাগলো গাছের সাথে, এক ধাক্কায় আমার বাম হাত দেখেন, আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি ধৈর্য কাকে বলে। এটা এমনি ছিল, গাড়িটা যাচ্ছে, ধাক্কা লাগলো, উল্টায় গেল। শুধু একবার উল্টায় নি, টু বি অনেস্ট উইথ ইউ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার গাড়ি এমনে শূন্যে 3 বার ঘুরছে। কথা বুঝতেছেন আপনারা? 3 বার ঘোরা কি আপনার কাছে কোনোভাবে কম মনে হচ্ছে নাকি যুবক ভাইয়েরা? একদম কম না। এমনি ঘুরছে সিধা, আবার ঘুরছে, আবার সিধা। 3 নাম্বারে গিয়ে একদম রাস্তার নিচে বিশাল বড় খাল ছিল, পানির খাল, ওখানে গিয়ে গাড়িটা পড়ে গেছে। পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভেতরে। আমি কিন্তু কোনো সিট বেল্ট বাঁধি নাই, সত্য কথা বলছি। হিসাব যদি করেন সাতক্ষীরার ভাইয়েরা, করোয়ার ভাইয়েরা, হিসাবে আমি আজকে সেই দিনই কবরের বাসিন্দা হয়ে যেতাম, সত্য কথা বলছি। বাট দেখেন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আমার একটা চুল পরিমাণ কোনো আঘাত আমার দেহেই লাগে না। আমি আপনাকে সত্যি কথা বলছি, ইভেন আমাদের যারা ছিল কারোর লাগে না, কিছু হয় না। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে এটা যে ধৈর্যের সাথে কাজ করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা জায়গায় গায়েবী ভাবে সাহায্য করে বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ।